রাজধানীতে ক্রমেই তীব্র হচ্ছে জ্বালানি সংকট। বিভিন্ন পাম্পে যানবাহনের দীর্ঘ সারি হচ্ছে দীর্ঘতর। অব্যাহত ঘাটতির মধ্যে জ্বালানি মন্ত্রী বলছেন, এমন অবস্থার জন্য দায়ী সিন্ডিকেট ও কালোবাজারি চক্র। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। রাজধানী সহ সারা দেশে ফিলিং স্টেশন মানেই এখন যানবাহনের দীর্ঘ সারি নয়তো জটলা। পুরো মার্চ মাস জুড়ে এই চিত্র বদলায়নি, বরং চাহিদা বেড়েছে আর পাল্লা দিয়ে বেড়েছে তেল কেনার অপেক্ষা। কোনো কোনো ফিলিং স্টেশনের সামনে 2 থেকে 2.5 কিলোমিটার দীর্ঘ সারিও দেখা যাচ্ছে প্রতিদিনই। কালকে তো আর অফিস করে আবার এত দীর্ঘ সময় লাইনে দাঁড়িয়ে থাকা তেল নেওয়া সম্ভব না। কোথাও কোনো তেল দিচ্ছে না, সিন্ডিকেট তেল আসে থেকেই বন্ধ করে দেয়। সংকটের প্রভাব পড়েছে নগরীর সড়ক ব্যবস্থায়ও। বিভিন্ন মোড়ে জ্বালানি ফুরিয়ে থেমে থাকা যানবাহনের কারণে তৈরি হচ্ছে যানজট। অনেকেই বাধ্য হয়ে বোতলে তেল নিতে পাম্পে গেলে সরকারি বিধিনিষেধের কারণে ফিরতে হচ্ছে খালি হাতে। এতে দুর্ভোগ আরও বেড়েছে। কখন তেল নিব, কখন কি করব, বাসায় যাবো কখন, আমাদের তো অবস্থা খারাপ। অন্য পাম্পে মোটামুটি সব জায়গায় খোঁজখবর রাখছি, কিন্তু আসলে সব জায়গায় কোনো জায়গায় তেল ঠিক মতন দিচ্ছে না। ফিলিং স্টেশন সংশ্লিষ্টরা জানিয়েছেন, সরবরাহ কম থাকায় তারা গ্রাহকদের চাহিদা পূরণ করতে পারছেন না। পাশাপাশি অতিরিক্ত চাপ সামলাতে গিয়ে গ্রাহকদের ক্ষোভের মুখেও পড়তে হচ্ছে। আমাদের মেন ডিপো যেটা, ওখান থেকে যেভাবে বরাদ্দ পাচ্ছি আমরা, ওটাই আমরা চালু রাখছি। এদিকে জ্বালানি তেলের মজুদ ও সরবরাহ সম্পূর্ণ স্বাভাবিক রয়েছে দাবি করে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ জনগণকে আহ্বান জানিয়েছে আতঙ্কিত হয়ে অতিরিক্ত জ্বালানি তেল না কেনার। তেল মজুদ প্রতিরোধ, বিপণনের শৃঙ্খলা রক্ষা ও নিরবচ্ছিন্ন সরবরাহ নিশ্চিত করতে দেশের 9টি জেলার 19টি ডিপোতে মোতায়েন করা হয়েছে বিজিবি। এছাড়া দেশের সব পেট্রোল পাম্পের একজন ট্যাগ অফিসার বা তদারকি কর্মকর্তা নিয়োগ করার নির্দেশ দেওয়া হয়েছে। এই কর্মকর্তা পাম্পের দৈনিক প্রতিবেদন সংশ্লিষ্ট দপ্তরে জমা দেবেন। আমাদের জানা মতো তো কোনো নিয়োগ অফিসার নিয়োগ করা হয় নাই। এদিকে সিরাজগঞ্জের বাঘাবাড়ী তেল ডিপো পরিদর্শন করেন জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী। বলেন, প্রতিটি পাম্পে তেল পৌঁছানো নিশ্চিতে সংশ্লিষ্টদের কঠোর নির্দেশ দেওয়া হয়েছে। আমি শুনি না যে কোনো পাম্পে তেল যায় নাই, এই কথাটা যেন না শুনি। সে কীভাবে করবে সেই নির্দেশনাটা তাদের দিয়ে দিয়েছি। তবে সরকার যতই আশ্বস্ত করুক, গ্রাহকদের ভোগান্তি কমছে না। সংকট নিরসনে কার্যকর উদ্যোগ নেওয়া হবে এই আশা তাদের। মরিয়ম আজিজ মৌরিন, চ্যানেল 24, ঢাকা।